যে ব্যক্তি বাংলাদেশ থেকে পাসপোর্টে আসলো সেই ব্যক্তি ভারত থেকে আবার পাসপোর্ট করে অন্য দেশে কী করে চলে যায়? এ তো ক্রিমিনাল খাতায় চলে যাবে। তো আমি তো মনে করি আমার ভারত বিরোধী সংবিধানের মধ্যে যেগুলো আছে এরা সব থেকে ভারতের শত্রু। এসআইআর চালু হতেই জায়গা জমি ছেড়ে ঘরে তালা মেরে গোটা পরিবার পালালো বাংলাদেশে। বসিরহাটের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের বিরামনগরের 4 নম্বর বুথের ঘটনা। নাম আজাহার উদ্দিন গাজী। 2003 সালে বাংলাদেশ থেকে এই দেশে পাসপোর্টে আসে। এসে এখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে মোটর সাইকেলে খেলা দেখিয়ে বেড়ায়, আবার বাংলাদেশে চলে যায়। শেষবার 2010 সালে পাসপোর্টে বাংলাদেশ থেকে আসে এবং স্থায়ীভাবে বসবাস শুরু করে বিরামনগরে। সেখানে অসাধু উপায়ে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড তৈরি করে জায়গা জমি কিনে এখানে বসবাস শুরু করেন। স্ত্রী সেলিনা গাজীকে নিয়ে বসবাস করে। একটি মেয়ে ছিল, বিয়ে হয়ে গেছে। রাজ্যে এসআইআর লাগু হওয়ার পর থেকে রাতারাতি তার বাড়িতে তালা মেরে এখান থেকে পালিয়ে গেছে। 2010 থেকে ওনার 2 ছেলে মেয়ে, বৌমা, উনি ওনার স্ত্রী, এখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এসআইআর আতঙ্কে ভয়ে ঘর, জায়গা, জমি ছেড়ে বাড়িতে তালা মেরে রাতারাতি গোটা পরিবার পালিয়েছে। সবাই বলছে বাংলাদেশে চলে গেছে। বসিরহাট দক্ষিণের বিজেপি মণ্ডলের সভাপতি আব্দুল রৌফ সর্দার বলেন, উনি বাংলাদেশেরও ভোটার, এদেশেরও ভোটার। 2003 সালে আসার পর এখানকার বিধায়ক, প্রধান জনপ্রতিনিধিদের কাছে থেকে খেলা দেখিয়ে সার্টিফিকেট নিতেন এবং সেই সার্টিফিকেটে বিরামনগরের ঠিকানা লিখতেন, আর সেই সব সার্টিফিকেট কাজে লাগিয়ে নথিপত্র করেছেন। আমরা জানি উনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দেশে আসার পরে এখানে থেকে গেছে। পুরো বিষয়টা আমরা ভারতীয় এম্বাসিকে জানিয়েছি। বিরামনগরের পঞ্চায়েত সদস্যের স্বামী হাবিব মন্ডল বলেন, শুনছি 2002 এর ভোটার লিস্টে ওনার নাম আসেনি, ভয়তে তিনি এখান থেকে পালিয়ে গেছে। কোথায় গেছে জানি না, তবে ওনার কাগজপত্র এখানে রয়েছে। ওনার মেয়ের বিয়ে হয়েছে পাশে। পুরো বিষয়টা নির্বাচন কমিশন দেখুন, উনি কোথায় গেছেন আমার জানা নেই। ও কোথায় বাড়ি ওর? বাংলাদেশে। এখানে কতদিন আছে? কতদিন আছে ও? এরা আচ্ছা, আনুমানিক বলো তো আছে, অনেকদিন আছে। মানে এখানে কি করতো? ও খেলা দেখানি কাজ করতো। কিসে খেলা? মোটরসাইকেল। তো এখানে বাংলাদেশে এখানে বাড়ি করে এলা, তো এখানে পুরো ফ্যামিলি চলে গেছে। হ্যাঁ, কোথায় গেছে তারা? ওই বাংলাদেশে গেছে। বাংলাদেশ এখানে এই খেলা দেখাইতো, তারপর আছে চার দোকান ছিল। আর কি ও বাংলাদেশি? হ্যাঁ, বাংলাদেশ সহজ ভাবে চলে গিয়ে ওর আধিপত্য সময় সম্মতি আছে, সবকিছু আছে। আচ্ছা, হ্যাঁ, গোটা পরিবার ছিল। হঠাৎ চলে গেল কেন তা আমি জানি, সেটা আমি সঠিক বাবা বলতে পারবো না। বাংলাদেশ থেকে এসেছিল? হ্যাঁ, বাংলাদেশ থেকে ছিল। এখানে এসে কি করতো? এখানে এই যে সাইকেলে মোটরসাইকেলে খেলা দেখাতো, আর এই লাস্টে চার দোকান করেছিল। আচ্ছা, চার দোকান আর খেলা দেখাতো। অ্যাকচুয়ালি বাংলাদেশে ইনি এখানে অনেকদিন আসেন এবং ভোট তো দিয়েছেন। হ্যাঁ, এবার রিলেটিভ নাকি বাংলাদেশ আছে, আমি দেখিও নি, জানিও না, বলতেও পারবো না, কথা বুঝলেন। এখানে একটা চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকান চালাতো অনেকদিন, দীর্ঘ কম হলো 15 বছর এখানে আছেন। কম আমি অতটা নেট করে এবার শুনছি যে 2002 সালের লিস্টে নাকি ওনার নাম নেই। সেই আতঙ্কে উনি শুনছি নাকি চলে গেছেন। কোথায় গেছেন তা বলতে পারবো না। গোটা পরিবার এবং তালা দেওয়া আছে, দেখছি। হ্যাঁ, মাঝে আমি একটু খোঁজও করলাম যে কোথায় গেছে টাছে, পরে শুনলাম না এখান থেকে সব চলে গেছে। এসআইআর হচ্ছে, তাতে আমাদের 2002 সালের লিস্টে নাম নেই এবং পরিবার চলে গেছে। হ্যাঁ, গোটা না, মেয়েটা এখানে আছে। মেয়েটা এখানে বিয়ে হয়েছে। তো এই মসজিদ আছে বিরামনগর মার্কেটের ওপরে, ওই পাশেই বিয়ে হয়েছে। হ্যাঁ, ওখানে আছেন আর কি। আপনার নাম? আমার নাম হাবিব মন্ডল। হ্যাঁ, এখানকার আমি, আমার মিসেস এখানকার ইলেকটেড মেম্বার 4 নম্বর বুথের, আর আমি হচ্ছে সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের মাইনরিটি সেলের চেয়ারম্যান তৃণমূলের। হ্যাঁ, তৃণমূলের। 3 সালে উনি ভারতে বেড়াতে আসে পাসপোর্টে এসে। উনি একটা মোটরসাইকেল খেলোয়াড়, বাংলাদেশে আজারুল নামে পরিচিতি। সাতক্ষীরায় হানিফ হোটেলের ভাই, সারা বাংলাদেশ চেনে, আজারুল বলে পরিচিতি। ভারতে এসে পাসপোর্টে এসে আপাতত আমার মোটরসাইকেল নিয়ে বসিরহাট টাউনে এমনি ওই আনন্দ দেওয়ার জন্য খেলা করতে বিভিন্ন খেলা করতে এমএলএদের সঙ্গে পরিচয়। সর্বপ্রথম ওনার এমএলএ সার্টিফিকেট দেয় গপ্পার সাহেব, তারপরে নারায়ণ মুখার্জি। এই করতে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় পাসপোর্টের মাধ্যমে বেড়াতে গিয়ে এমএলএ সার্টিফিকেট নেয়। সে এমএলএ সার্টিফিকেট নেওয়ার সময় আপাতত টেম্পোরারি একটা ঠিকানা দিত, সেটাই হচ্ছে বিরামনগর। সংগ্রামপুর পঞ্চায়েতে বিরামনগরের ঠিকানা দিয়ে ওই করতে পরবর্তী চলে যায়। ও আবার আসে, এসে ওর মতো এখানে ভাড়া ঘরে থেকে কলকাতায় থাকতি, সারা পশ্চিমবাংলায় খেলাধুলো করতো, মোটরসাইকেলের সিটের ওপরে খেলা। সেই